হ্যালো স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম জানাই বাংলা টিউটোরিয়াল এর ইউটিউব চ্যানেলে। তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো, এখনো সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সাথে থেকো। আমাদের বাংলা টিউটোরিয়াল এসআর থেকে 9 to 12 অনলাইন ব্যাচ খুব শিগগিরই চালু হবে। সমস্ত ডিটেলস জানার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। বাংলা এসএলএসটি যারা এবছর দিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট মোহিতলাল মজুমদার রচিত কালবৈশাখী কবিতাটি, যেটি হেমন্ত গোধূলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার বিষয়বস্তু আলোচনা করা যাক, এবং তারই সঙ্গে সঙ্গে যেরকমটা আমি করি কিছু প্রশ্নোত্তর তোমাদের জন্য আলোচনা করে দেব। কবিতাটিতে আছে একটা প্রাকৃতিক একটা দুর্যোগের মধ্যে দিয়ে কিভাবে প্রকৃতি নতুন প্রাণ লাভ করে, প্রকৃতিতে নতুনভাবে প্রাণ সঞ্চার হয়, তার একটা চিত্রকবি এই কবিতাটিতে ফুটিয়ে তুলেছেন। আমরা এটা জানি যে ধ্বংসের ভেতরেই সৃষ্টির বীজ লুকায়িত থাকে। কোনো কিছু যখন শেষ হয়ে যায় সেখান থেকেই আবার নতুন করে শুরু হয় আর একটা নতুন জিনিস। তা সেরকমই এই কালবৈশাখী আমাদের প্রকৃতিকে একটা প্রকৃতিতে নবপ্রাণ সঞ্চার করে। কি বলছে? মধ্যদিনের রক্তনয়ন অন্ধ করিলকে, ধরণীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিলকে। তাহলে মধ্যদিনের রক্তনয়ন, কার রক্তনয়ন? সূর্যের রক্তনয়ন। অর্থাৎ মধ্যদিনের রক্তনয়ন বলতে সূর্যের যে তীব্র দাবদাহ সেটার কথা বলা হচ্ছে। গ্রীষ্মকালের খরতাপ্ত দুপুর, যখন বাইরে বেরোনো দায়, সূর্য যেন মাথার ওপর গনগন করে জ্বলতে থাকে, তার সেই আগুন যে সে বর্ষায় সেটাকেই রক্তনয়নের সঙ্গে তুলনা করা হয়েছে। সেটাকে অন্ধ করছে কে? ধরণীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিলকে। যখন আকাশে কালবৈশাখীর মেঘ করে তখন যেন সমস্ত পৃথিবীর মাথার ওপর সেটা একটা ছাতার কাজ করে। কানন আনন পাণ্ডুর করি, জলস্থলের নিঃশ্বাসরি, আলয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়ে গগন ভরিলকে। অর্থাৎ কিনা কানন আনন, কানন বলতে বন, আনন বলতে মুখ, অর্থাৎ বনের মুখ, মানে বনগুলো সব ঝাপসা হয়ে যাচ্ছে, গভীর বন যেন ঝাপসা হয়ে যাচ্ছে কালবৈশাখীর মেঘে। জলস্থলের নিঃশ্বাস, মানে সব জায়গায় একটা রুদ্ধশ্বাস। দেখবে যখন ঝড় আসে তার আগে প্রকৃতিটা কেমন থমথমে হয়ে যায়, আমরা বলি এটা ঝড়ের পূর্বাভাস। ঝড় আসার আগে সবকিছুর সব নিঃশ্বাস যেন হরণ করে নেয় তার আগে আসার সূত্রপাত সেটা। আলয়ে কুলায়ে, আলয় অর্থাৎ ঘর বাড়ি, কুলায়ে হচ্ছে পাখির বাসা, তন্দ্রা ভুলায়, কবি এটি যে সময় রচনা করছেন গ্রাম বাংলার বেশিরভাগ বাড়ি কিন্তু তখন মাটির, মাটির বাড়ি, খড়ের বাতা। সেখানে তো সত্যি ঝড় আসার আগে মানুষের তন্দ্রা তো হরণ হবেই, তার ঘুম তো নষ্ট হবেই, কারণ কালবৈশাখীর পর ঘরের অবস্থা কিরকম থাকবে, পাখির বাসাটা আদৌ আর গাছে থাকবে কিনা, সবারই তাই তন্দ্রা হরণ করে নিয়েছে কে না কালবৈশাখী। আজিকে যতেক বনস্পতির ভাগ্য দেখিছে মন্দ, নিমেষ গণিছে তাই কি তাহারা সারি সারি নিস্পন্দ। বনস্পতি অর্থাৎ বড় বড় গাছ, তারা কিসের জন্য নিমেষ গণছে? তাদের ভাগ্য মন্দ, কারণ কালবৈশাখীর ঝড়ে তারা পড়ে যেতে পারে। মরুদ পাথারে বারুদের ঘ্রাণ, এখনই ব্যাকুলি তুলিয়াছে পান, প্রশিয়াছে কানে দূর গগনের বজ্র ঘোষণ ছন্দ। মরুদ পাথারে বারুদের ঘ্রাণ, যেমন মানে কোনো যুদ্ধ শুরু হওয়ার আগে যেরকম বারুদের ঘ্রাণ পাওয়া যায়, কালবৈশাখী আসার আগেও কবি সেই অবস্থাটিকে যেন সেটার সঙ্গে সেরকম একই ভাবেই কবি যেন তুলনা করেছেন। এখনই ব্যাকুলি তুলিয়াছে প্রাণ, প্রাণ ব্যাকুল হয়ে উঠছে, পশিয়াছে কানে, কানে কি ঢুকছে না সেই দূর গগনের সেই মেঘের আওয়াজ, সেই বজ্র ঘোষণ ছন্দ সেটা কানে আসছে।
হেরিজে হেথায় আকাশ কাটা হে ধূম্র মেঘের ঘটা, সে যেন কাহার বিরাট মুন্ডে ভীমকুণ্ডল জটা। আকাশে ধূম্র মানে ধোঁয়ার মতো মেঘের জটা, সে যেন কাহার বিরাট মুন্ডে ভীমকুণ্ডল জটা, মানে ভীমকুণ্ডল মানে পাকিয়ে পাকিয়ে যে জটা, সেই জটার মানে জটাটা কিরকম সেটা বর্ণনা করছেন। অথবা অকিরে সচল অচল ভেদিয়া কোন সে অসীম অতল, ধাইছে উধাও গ্রাসিতে মিহিরে ছিড়িয়া রশ্মি ছটা। মিহির কথার অর্থ হচ্ছে সূর্য। পাহাড় সমুদ্র সব ভেদ করে, অসীম অতল ভেদ করে সে যেন সূর্যের রশ্মি ছটাকে গ্রাস করতে যাচ্ছে। কে যাচ্ছে না কালবৈশাখী যাচ্ছে। শব্দার্থগুলো কিন্তু তোমরা লিখে নেবে, কারণ শব্দার্থ থেকেও প্রশ্ন আসতে পারে। ওই শোনো তার ঘোর নির্ঘোষ, দুলিয়া উঠিল জটা ভার, শুরু হয়ে গেছে গুরু গুরু রব, নাসা গর্জন ঝঞ্ঝার। ঝঞ্ঝা অর্থাৎ ঝড়ের। তাহলে ওই যে তার আওয়াজ মানে ঝড় আসার আগে যে শোঁ শোঁ আওয়াজটা হয় সেটার কথা বলছেন। আর তার সাথে গুরু গুরু রব অর্থাৎ কিনা বাজের যে আওয়াজটা, বিদ্যুৎ চমকানোর যে আওয়াজটা, সেটার কথাই বলা হচ্ছে। সেটা যেন ঝড়ের নাসা গর্জন, হ্যাঁ, নাগ ডাকা, সেটার কথা বলছে। পিঙ্গল হলো গলতল দেশ, ধূলি ধূসরিত উন্মাদ বেশ, দিবসের ভাগে টানিয়া খুলিছে বেনি বন্ধন সন্ধ্যার। মানে সন্ধ্যার বেনি আলগা করে দিয়ে যেন দিনের মধ্যেই সন্ধে নেমে এসেছে, পিঙ্গল বর্ণ হয়ে গেছে, অর্থাৎ কিনা প্রকৃতিটার কথা বলছে। ধূলি ধূসরিত উন্মাদ বেশ, হাওয়া চলছে প্রচন্ড পরিমাণে, ঝড় মানে ধুলোর ঝড় চলছে চারিদিকে। অঙ্কুশকার ঝলসিয়া ওঠে দিক হতে দিগন্তে, দিগবারণেরা বেদনা অধীর বিদারিছে নভদন্তে। অঙ্কুশকার ঝলসিয়া ওঠে, যেন এটা কবি তুলনা মানে বলছেন যে দিগবারণেরা অর্থাৎ কিনা চারিদিক রক্ষা করে, যে কল্পনা করা হয় যে হাতিরা তারা মানে নভদন্তে মানে তাদের দাঁত দিয়ে যেন আকাশটাকে, মানে তারাও এবার অধীর হয়ে উঠেছে এবং আকাশটাকে যেন তারা ফেরে ফেলার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। অঙ্কুশকার ঝলসিয়া ওঠে, কার অঙ্কুশ মানে কার তরবারি ঝলসে উঠছে দিক হতে দিগন্তে। দিগবারণেরা আবার আরেকটা অর্থেও ব্যবহার করা হয়, যে যারা চারটি দিককে যারা রক্ষা করছে বা 10টি দিককেও রক্ষা করছে, এরকম অর্থেও অনেক জায়গায় ব্যবহার করা হয় দিগবারণ বলতে, ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে হাতির কথা বলা হয়, ঠিক আছে। তো তাদের কথাই বলা হচ্ছে যে তারা যেন অধীর হয়ে উঠেছে, তারাও মানে বুঝতে পারছে যে একটা সংকট আসন্ন। বাজে ঘন ঘন রণদুন্দুভি, ঝরে সে আওয়াজ কভু যায় ডুবি, যুঝিতেছে কোন দুই মহাবল দুলোকের দূরপন্থে। অর্থাৎ কিনা মনে হচ্ছে কোন দুই শূরবীরের যেন যুদ্ধ হচ্ছে। বাজে ঘন ঘন রণদুন্দুভি, এটাও কিন্তু সেই বজ্রপাতের আওয়াজকেই বোঝানো হচ্ছে। আবার ঝড়ে কখনো কখনো সেই আওয়াজ শোনা যাচ্ছে না, তাই ঝড়ে সে আওয়াজ কভু যায় ডুবি, কখনো সেই আওয়াজ ডুবে যাচ্ছে। যুঝিতেছে কোন দুই মহাবল দুলোকের দূরপন্থে, অর্থাৎ কিনা কোন দুই মহাবল যেন দুলোকের দূরপন্থে যুদ্ধ করছে। বঙ্কিম নীল অসির ফলকে দেহ হলো কার ভিন্ন, অনাবৃষ্টির অসুরের বাধা কে করিল নিশ্চিহ্ন। অনাবৃষ্টিকে অসুরের সঙ্গে তুলনা করা হচ্ছে। সত্যি তো, সেও তো একটা অসুর। যখন খরা হয় মাঠ ঘাট সব ফুটি ফাটা, তাই সেও একটা অসুর আমাদের প্রকৃতির জন্য, আমাদের পরিবেশের জন্য। তা সেটাকে কে নিশ্চিহ্ন করে দিচ্ছে? কালবৈশাখী। বঙ্কিম নীল অসির ফলকে, এটা ওই বিদ্যুৎ চমকানোর ওই অবস্থাটাকে, ওই ছবিটাকে তুলে ধরা হচ্ছে। কার দেহ ভিন্ন হলো? না আকাশের। নেমে আসে যেন বাঁধ ভাঙা জল, আকাশ চিরে এবার বাঁধ ভাঙা জল নেমে আসছে, অর্থাৎ বৃষ্টি। ম্লান হয়ে আসে মেঘ কজ্জল, মেঘের কাজল কালো বর্ণ এবার আস্তে আস্তে ম্লান হয়ে আসছে। আলোকের মুখে কালো যবনিকা এতক্ষণে হলো ছিন্ন। মানে আলোর মুখে যে যবনিকা পতন হয়েছিল, যে পর্দা পড়ে গেছিল, সেটা এই বৃষ্টির পর সেটা
সেটা ছিন্ন হয়ে গেল। হারো ফিরে চলে সে রণবাহিনী, বাজায় বিজয় শঙ্খ, আকাশের নীল নির্মল হলো ধৌত ধরার পঙ্ক। এবার যেন সেই রণবাহিনী বিজয় বাজনা বাজিয়ে ফিরে যাচ্ছে। আকাশের নীল এবার নির্মল হয়েছে, পৃথিবীর সব মানে কাদা মাটি সব ধুয়ে গেছে। বায়ু বহে পুনঃ মৃদু উচ্ছ্বাসে, নদী উথলিছে কুলু কুলু ভাসে। সেই যে প্রকৃতিটা কালবৈশাখীর ঝড় হয়ে যাওয়ার পর এইবারকার যে শান্ত স্নিগ্ধ সুন্দর মনোরম প্রকৃতি, সেটার বর্ণনা। আলো ঝলমল বিটপির দল, নিঃশ্বাসে নিঃশঙ্ক। এতক্ষণ যারা স্তব্ধ হয়েছিল এবার তারা নিঃশ্বাসে নিঃশঙ্ক। নববর্ষের পুণ্যবাসরে কালবৈশাখী আসে। কখন আসে না নববর্ষে, চৈত্র বৈশাখ মাস কালবৈশাখীর সময়। হোক সে ভীষণ, ভয় ভুলে যাই অদ্ভুত উল্লাসে। যতই ভীষণ হোক তার ভেতরে তো একটা নতুন কিছুর শুভারম্ভ রয়েছে না, তাই যতই সে ভীষণ হোক তবু ভয় ভুলে যায়, অদ্ভুত রকম একটা উল্লাস কাজ করে। বিশেষ করে বাচ্চাদের ঝড় এলে তারা বেরিয়ে পড়বে, তারা ছুটে বেরিয়ে পড়বে। না, কালবৈশাখীর সময় ঝড়ে কি কুড়াতে যাই আমরা? আম কুড়োতে, তাই না? সেই আনন্দে আমরা যেন মুখরিত হয়ে থাকি। ঝড় বিদ্যুৎ বজ্রের ধ্বনি, দুয়ার জানালা উঠে ঝনঝনি। আকাশ ভাঙিয়া পড়ে তবু প্রাণ ভরে আশ্বাসে। অর্থাৎ এত কিছু হচ্ছে, এত ঝড় বিদ্যুৎ বজ্রপাত সমস্ত কিছু হচ্ছে, দুয়ার জানালা সবকিছু ভেঙে যাচ্ছে, তবু প্রাণটা যেন আশ্বাসে ভরে ওঠে। চৈত্রের চিতাভস্য উড়ায়ে জুড়াইয়া জ্বালা পৃথ্বীর, তৃণ অঙ্কুরে সঞ্চারী রস মধু ভরে বুকে মৃত্যুর। অর্থাৎ কিনা চৈত্রের যে দাবদাহে চারিদিকে যে শুকনো হয়ে গিয়েছিল সেটাকে চৈত্রের চিতাভস্য বলছে। সেসবকে উড়িয়ে যেন পৃথিবীর মাটিতে তৃণ অঙ্কুরে অর্থাৎ ঘাসের যে বীজ, সেই অঙ্কুরে সেখানে যেন মধু ভরে দিচ্ছে, সেটাতে রস সঞ্চার করছে। সে আসিছে আজ কাল বৈশাখে, শুনি টঙ্কার তাহার পিনাকে। চমকিয়া উঠি তবু জয় জয় তার সেই শুভ কীর্তির। এখানে আমরা কিন্তু ভগবান শিবের একটা রূপ দেখতে পাই। সে আসিছে আজ কাল বৈশাখে। হ্যাঁ, কাল বৈশাখী যেন একটা, ওই যে শিব যেরকম নতুন ভাবে সৃষ্টি করেন, এর আগেও ওই যে দুলিয়া উঠিল জটাভার, ওখানেও একটা শিবের আভাস, ভগবান শিবের যে রুদ্র মূর্তি, হ্যাঁ, তার আভাস যেন আমরা পাই। শিবের যে ধনুক সেটাই হচ্ছে পিনাক। হ্যাঁ, তো সেই ধনুকের ছিলার আওয়াজকে বলে টঙ্কার। সেই টঙ্কার যেন শিবের সেই ধনুকে পাচ্ছি। চমকিয়া উঠি তবু জয় জয় তার সেই শুভ কীর্তির। কোন শুভ কীর্তির? না, পুরাতন বছরের সব ধুলি উড়িয়ে নতুন বছরে নতুন কিছুর শুভ সূচনা হচ্ছে। এত যে ভীষণ তবু তারে হেডি ধরায় ধরে না হর্ষ, ওরই মাঝে আছে কাল পুরুষের সুগভীর পরামর্শ। অর্থাৎ একটা নতুন দিনের সূত্রপাত। এত যে ভীষণ তবু তাকে ভয় পাই না। নীল অঞ্জন গিরি নিভো কায়া, নিভো মানে মতো, গিরি অর্থাৎ পর্বত, পর্বতের মতো এই যে নীল অঞ্জন, অঞ্জন মানে কাজল, সেই মেঘের যে বর্ণনাটা করা হচ্ছে সেটা যেন পাহাড়ের মতো বিশাল কায়। সেটা নিশীথ নীরব ঘনঘোর ছায়া, রাত্রির মতো যেরকম যে রাত্রে যে ছায়া, সে ঘনঘোর সেই ছায়া যেন কালবৈশাখীর মেঘ প্রদান করে। ওরই মাঝে আছে নববিধানের আশ্বাস দুর্ধর্ষ। নতুন দিনের আশ্বাস ওর মাঝে লুকায়িত আছে। আশা করি তোমরা কবিতা আলোচনাটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারোর যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর আবারও বলে দিই, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক শেয়ার করে চ্যানেলটির সাথে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগির দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।